টু ঘরে বাইরে বাই মি মোনালিনা। আশা করি আপনারা ভালো আছেন, আমিও খুব ভালো আছি। আর আগে থেকেই বলে রাখি, আজকের ব্লগটা কিন্তু একটু লেন্দি হতে চলেছে, কারণ কালকে একটা লং ডে আছে। অকেশন কালকে কি অকেশন? কালকে আমি বোনসোনাকে আইবুড়ো ভাত দেবো। তবে এই বাড়িতে দেব না, এই বাড়িতে রান্নাবান্না করে আমি আমার শ্বশুর বাড়িতে নিয়ে যাব, ওখানে গিয়ে সবাই মিলে ওকে আইবুড়ো ভাত দেওয়া হবে। তো এটাই হলো প্ল্যানিং। এছাড়া কালকে আরেকটা অকেশন আছে, সেটা হলো আমার শ্বশুর মশাইয়ের ৮০তম জন্মদিন। তো বাবার জন্মদিন এর আগে কোনোদিনই সেলিব্রেট করা হয়নি, তো ফার্স্ট টাইম সেলিব্রেট করা হবে। বাবাও রাজি হয়েছে সেটা সেলিব্রেট করতে। তো বিকালবেলা কেক টেক কাটা হবে, কেউ আসবে না আলাদা করে। আমাদের বাড়ির যে কজন মেম্বার আছে তারাই থাকবে, মানে আমার শ্বশুর বাড়ির আত্মীয়রা। তো আমার শ্বশুর বাড়ির আত্মীয় খুবই কম, মানে আমার হাজব্যান্ড, তারা দুই ভাই, তাদেরকে আপনারা দেখেছেন আমার ব্লগে। তো তীর্থঙ্করকে দেখেছেন আর তীর্থঙ্করের দাদাকেও দেখেছেন। এছাড়া আর কোনো আত্মীয় স্বজন আমাদের নেই, মাস্তুতো পিস্তুতো কেউ নেই। সুতরাং আমরা যে কজন ফ্যামিলি মেম্বার আছি, তো তারাই প্রেজেন্ট থাকবো। আর যেহেতু কালকে বোনসোনাকে আইবুড়ো ভাত দেবো, তো বোনসোনা আসবে, ভাইসোনা আসবে। তো এই হলো সারা দিনের প্ল্যানিং। কালকে অনেক লম্বা ব্লগ হবে। সকালবেলা বোনসোনার আইবুড়ো ভাত, বিকালবেলা বাবার কেক কাটিং, বার্থডে সেলিব্রেশন। আর শুধু তো সেটাই না, কালকে যখন এত কিছু হবে আর আমাকে এখান থেকে রান্না করে নিয়ে যেতে হবে ওখানে, তো তার প্রিপারেশন তো অফকোর্স করতেই হবে। তো আমি অলরেডি আজকে রাত্রিবেলা থেকেই তার প্রিপারেশন শুরু করে দিয়েছি। আমি কিছু জিনিস অর্ডার করে দিয়েছি, দেখাচ্ছি আপনাদেরকে কী কী অর্ডার করেছি। এটা হলো ইলিশ মাছ। 1 কেজি ইলিশ মাছ অর্ডার করেছি, 1 কেজি ভেটকি মাছের ফিলেট অর্ডার করেছি। আমি হাতটা ধুয়ে আসি। ইলিশ মাছের পোলাও রান্না হবে আর ভেটকি মাছের পাতুরি করব। তো এইটা তো প্ল্যানিং আছে। এছাড়া মাংস হবে, ওখানে হয়তো আমার শাশুড়ি মাই রান্না করে রাখবে, আর আমি মাটন এখান থেকে কিনে নিয়ে যাব অর্ডার করে, কারণ সব রান্না করে নিয়ে যাওয়া আমার পক্ষে পসিবল না। ওকে ফোনে বলেছি আনতে, যদিও না আনতে পারে তাহলে আমি আবার বেরোবো, বেরিয়ে র্যাপিং পেপার কিনে আনবো এখন, কারণ বোনসোনাকে যে গিফট দেওয়া হবে সেগুলোকে র্যাপ করব। কি দেওয়া হবে সেটাও আপনাদের সাথে শেয়ার করছি, 1 মিনিট ওয়েট করুন। তো বোনসোনাকে কি কি দেব, তো এখনো আমার শাড়ি সালোয়ার কিছু কেনা হয়নি, আমি কালকে যখন যাব তখন হয়তো কিনে নিয়ে যাব। আর এছাড়া আমি একটা নাইট ড্রেস কিনেছি, অ্যানিমাল প্রিন্টওয়ালা, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর ওর সাথেই ম্যাচিং একটা চপ্পল কিনেছি, তো এটাও দেবো, একদম এক্স্যাক্ট সেম প্রিন্টের ম্যাচিং হয়ে গেছে এটা। তো এই জন্য এটা কিনে নিয়েছি, এটা ওকে আলাদা করে একটা বক্সে র্যাপ করে দেব ইচ্ছা আছে। কারণ রিনিনের যখন আইবুড়ো ভাত দিয়েছিলাম আমার কাজিন সিস্টারের, ওর সময় আমি ওকে নাইটি আর তার সাথে চপ্পল আর ডিও এইসব একসাথে একটা তত্ত্ব সাজিয়ে দিয়েছিলাম। তো বোনসোনাকেও সেই রকমভাবে একটা দেবো। এছাড়া শাড়ি ঠাড়ি তো দেবই। এছাড়াও আরেকটা জিনিস কিনেছি, সেটাও দেখাচ্ছি। আর কিনেছি এই ইলেকট্রিক কেটলিটা, এটা খুব ট্রান্সপারেন্ট আর লাইট জ্বলে। কোথায় লাইট জ্বলছে? লাইট জ্বলে, তুলে নিলে বন্ধ হয়ে যাবে। সুন্দর না দেখতে এটা? আমাদের নিজেদের জন্য একটা কিনবো এরকম। হ্যাঁ, সো এবার এটাকে প্যাক করে নিই, এটার লিংক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। বিগ বাস্কেট থেকে যে মাছগুলো আমি অর্ডার করেছি সেগুলো তো ভালো ফ্রেশই দিয়েছে। আর সেই ফিলেটগুলোকে এবার আমি কাট করে নেব আর তারপরে ভালো করে ধুয়ে নেব। আর তারপরে সামান্য একটুখানি নুন আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখে দেবো 15 মিনিট মতন। আর অন্যদিকে কালো সর্ষে, হলুদ সর্ষে আর 4-5টা কাঁচা লঙ্কা আমি 15 মিনিট মতন ভিজিয়েও রেখে দেবো।
15 মিনিট পরে এই সর্ষেটা থেকে জলটাকে ছেঁকে ফেলে দেব। তারপরে সামান্য একটুখানি নুন দেব সর্ষেটার মধ্যে, আর একটুখানি জল দেব, ফ্রেশ জল, আর তারপরে মিক্সিতে এটাকে একটা স্মুথ পেস্ট বানিয়ে নেব। জল দিতে হতো না? এবার একটা বাটির মধ্যে নিতে হবে 1 কাপ মতন টক দই। টক দইটাকে ভালো করে ফেটিয়ে এর মধ্যে দিতে হবে সর্ষে আর লঙ্কা দিয়ে যে পেস্ট আমি বানালাম সেই পেস্টটা দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে। আর দিতে হবে এর মধ্যে বেশ খানিকটা সর্ষের তেল, অন্য কোনো তেল নিলে চলবে না, সর্ষের তেলই নিতে হবে, এতে ঝাঁঝটা খুব ভালো হয়। এবার এই মিশ্রণটাকে ভালো করে গুলে একটা ফাইন ব্যাটার বানিয়ে নিতে হবে। ব্যাটারটা বানানো হয়ে গেলে এর মধ্যে আগে থেকে নুন আর লেবু দিয়ে ম্যারিনেট করে রাখা ভেটকি মাছের ফিলেটগুলোকে দিয়ে আরও খানিকক্ষণ ম্যারিনেট করে রাখতে হবে। সো আমরা এখন কি করছি, আমরা শুতে যাব, খাওয়া দাওয়া হয়ে গেছে। তো শুতে যাওয়ার আগে যে টাইমটা আমরা গল্প করে কাটাই, কিছু মানে খেয়ে উঠেই সঙ্গে সঙ্গে শুয়ে পড়ি না, তো যেই সময়টা গল্প করি সেই সময়টা আমি মাছটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, ভেটকি মাছটাকে। ওর ভেটকি মাছের ফিলেগুলোকে নুন দিয়ে আর লেবুর রস দিয়ে ম্যারিনেট করে রেখেছি। আর মশলাটাকে সর্ষে যে বাটাটা সেটা আমি বেটে মশলাটাকে বানিয়ে রেখেছি। আর এখানে তীর্থঙ্কর কলা পাতাগুলোকে ধুয়ে এনেছে, ভালো করে সাবান জল দিয়ে ধুয়েছে। আর আমি কলা পাতাগুলো কেটে রেখেছি, এই যে পড়ে রয়েছে, তো ওগুলো আমি কেটে কেটে সাইজ করে দিয়েছি আর ও ধুয়ে দিয়েছে। কলা পাতাগুলোকে আমি এখন তাওয়াতে সেঁকে রেখে দেবো, কালকে সকালবেলা শুধু পাতুরিটা হবে। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার, তো সেই রিজনে আমি এই প্রসেসটাকে এগিয়ে রাখছি, কারণ যেহেতু কালকে তাড়াতাড়ি বেরিয়ে পড়তে হবে। তো পুরো প্রিপারেশনটা কিভাবে রান্না হয় ভেটকি মাছের পাতুরি সেটা আপনাদের সাথে তো আমি শেয়ার করব। তবে ইলিশ মাছের পোলাও সেটা শেয়ার করব না, কারণ অলরেডি এর আগে আমি আপনাদের সাথে ইলিশ পোলাওয়ের রেসিপি শেয়ার করেছি। যদি না দেখে থাকেন লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, ওটা চেক করে নিতে পারেন। তো সেম প্রসিডিওরই আমি ইলিশ পোলাও বানাবো। আর এখন তো ভেটকি পাতুরির প্রিপারেশন চলছে, এখানে অলরেডি আমি ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর এখন শুধু কলা পাতাগুলোকে সেঁকে রেখে দেবো, এখানে তাওয়া চাপানো রয়েছে, এর মধ্যে খালি আমি কলা পাতাগুলোকে সেঁকে নেব। তাতে কি হয় না, মানে কলা পাতাগুলো যখন মোড়া হয় তখন ভাঙে না। আর যখন সর্ষেটা বেটেছি সেই সময় নুন দিয়ে দিয়েছি, তাতে সর্ষে তিতো হয় না। আর 15 মিনিট মতন আমি সর্ষেটাকে ভিজিয়ে রেখেছিলাম, এতেও সর্ষে তিতো হওয়ার কোনো চান্স থাকে না। কি সুন্দর হচ্ছে। তো এরকম একটা কলা পাতা নেব, নিয়ে প্রথমে একটুখানি মশলাটা রাখবো এরকমভাবে, একটা মাছের পিস এরকমভাবে নিয়ে এর মধ্যে দেব, দিয়ে ওপর থেকে আরও একটুখানি মশলা দেব, দিয়ে লঙ্কা একটু যদি খেতে চান তাহলে উপরে একটা করে লঙ্কা গুঁজে দিতে পারেন, আমি দিচ্ছি না সেটা। আর বাস এবার এরকমভাবে র্যাপ করে দেবো। বাস এবার সুতো দিয়ে মুড়ে দিতে হবে। ভেবেছিলাম এই কাজটা কালকেই করব, কিন্তু
ভাবলাম যে না, তীর্থঙ্করও বললো যে এখনই করে রাখো, কালকে খালি আমি কড়াতে এটা করে নেব, সময়টা একটু কম লাগবে তাতে। তো সেই কারণে ভাবলাম যে মুড়ে রেখে দিই, তাতে মশলাটা মাছের ভেতরে আরেকটু ভালো করে ঢুকে যাবে, টেস্টটা একটু ভালোই হবে। বাস। তো এই হলো ব্যাপার। আর মাছ তো ম্যারিনেট করা রয়েছে, পুরো মাছের ভেতরে মশলাটা ঢুকে যাবে, কালকে খুব তাড়াতাড়ি আমার রান্নাটা হয়ে যাবে। বাস, এই হলো আজকের মতন কাজ। আর বাকি সকালবেলা উঠে করব। আর এখন আমরা শুয়ে পড়ি। গুড মর্নিং এভরিওয়ান। সো আমরা সকাল সকাল কি জানি ইলিশ মাছের পোলাও রান্না করা শুরু করে দিয়েছি। এখানে গোবিন্দভোগ চাল ধুয়ে নিয়ে নিয়েছি। আর এখানে ইয়ে করো, ফোকাস করো। এখানে আমার ইলিশের আখনি জল রেডি হয়ে গেছে। তো এই জলটা জাস্ট কাপে মেপে, এখানে যেহেতু 6 কৌটো চাল নিয়েছি, আমি সেকেন্ড টাইম করবো আরেকবার। তো এখানে যেহেতু 6 কৌটো চাল নিয়েছি, এই জন্য এই কাপের, তো এই কাপ মেপে 6 কৌটো জল এই চালের মধ্যে আমি দিয়ে দেবো। খুব ইজিলি রাইস কুকারে ইলিশ পোলাও হয়ে যায়। এর আগেও আমি আপনাদের সাথে শেয়ার করেছি, দেখে না থাকলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে ডিটেলসে, ওখানে আমি রান্নাটা দেখিয়েছি। আর আপাতত তাড়াতাড়ি করে নিই এই ইলিশের গরম 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 জলের মধ্যে কিন্তু আমি এই যে মাথাগুলো দিয়ে দিয়েছিলাম। এতে কি হয়, পুরো ফ্লেভারটা জলের মধ্যে চলে আসে। আমার দুটো মাথা, লেজা সব রয়েছে এর মধ্যে। এই আখনির জলটা খালি আমি ছেঁচে জলটুকুনি খালি চালের মধ্যে দিয়ে দেবো। সো আমার ইলিশ পোলাও ডান। আর ইলিশের ঝোলের মানে ইলিশ দিয়ে যে আখনির জলটা বানিয়েছিলাম সেটা দিয়ে পুরো পোলাওটা রান্না করে নিয়েছি। আর ইলিশ মাছগুলো তুলে নিয়েছিলাম, সেটা ওপর দিয়ে সাজিয়ে দিয়েছি। তো এইভাবে ইলিশ পোলাও আমার ডান হয়ে গেছে। আর এদিকে আমার কাতলা মাছও ডান। এছাড়া ভেটকি মাছটা এখন খালি বেক করব, ওটা খালি বাকি আছে। আর মাটন তো দোকান থেকে কিনে নেব, কারণ আর সময় পাচ্ছি না মাটন রান্না করার। তো বাস, আমার মোটামুটি কিচেনের কাজ শেষ। এখন স্নান করে রেডি হয়ে বেরিয়ে পড়বো। অলরেডি 12টা বাজে, অনেকটা বেলা হয়ে গেছে এসব করতে গিয়ে। তো আর আমার রেডি হতে বেশি সময় লাগে না, জাস্ট এরকম 2 মিনিট আমি রেডি হয়ে যাব। বেরিয়ে কথা বলছি। তো আমার এখানে যে পাতুরিটা আমি বানিয়েছিলাম, তো সেটাকে আমি 10 মিনিট মতন মাইক্রোওয়েভে কুক করে নিয়েছি, যাতে ভেতরটা ভালো করে হয়ে যায়, মাছটা কাঁচা না থাকে। এবার আমি প্যানে তেল গরম করব, করে 3-4টে করে পাতুরি এরকমভাবে, আর এখন এগুলো এরকমভাবে দিয়ে ঢাকা দিয়ে দিয়ে আমি কিছুক্ষণ রান্না করে নেব। তো এপিট ওপিট করে একটু ভেজে নেব, নিয়ে আমার পাতুরি রেডি হয়ে যাবে। তুমি করো না তোমার ব্যাপার, জ্যাকেট পরে বেরিয়ে জ্যাকেট খুলছো কেন? গরম লাগছে, এত ঠান্ডা মানে গরম লাগছে তো। এনিওয়ে, চল। বাপরে বাপ, হয়েছে।
সো আমরা বেরিয়ে পড়েছি আর রেডি হয়ে নিয়েছি 2 মিনিটের মধ্যে তাড়াতাড়ি করে। এই একটা ঝুমকা পরেছি কানে, আর এটা একটা ডিজাইনার সালোয়ার, অনেক দিনের পুরনো, বাট এখনো হয়ে গেছে বলে পরে নিলাম। একটু টাইট হয়েছে বাট হয়ে গেছে। আর স্নান করে চুল ভেজাইনি, জাস্ট একটা বার্ন করে নিয়েছি হাতে, ক্যাজুয়াল বার্ন। আর তার সাথে তার মধ্যে একটা এরকম সিলভার পিন লাগিয়ে নিয়েছি ময়ূরওয়ালা, বাস। আর কাজল পরেছি, বাস আম রেডি। আর এখন বেরিয়ে পড়ছি। যাওয়ার আগে রাস্তা থেকে খালি বনসোনার গিফটটা কিনে নিতে হবে, ওই গিফটটা তো আছে, আর মা যেটা দেবে তো সেটা কিনে নিতে হবে। তো সেটা কিনে নিয়ে আমরা আমাদের ইনলজ হাউসে চলে যাব, গিয়ে ওখানে সব কিছু অ্যারেঞ্জ করতে হবে। তারপরে বনসোনারা আসবে, ফোন টোন করতে হবে। আমরা নিজেরাই লেট, অলরেডি একটা মনে হয় বেজে গেছে, সো 8 ঘন্টা লাগবে, পৌঁছে যাবো। তো ওখানে গিয়ে দেখাচ্ছি কি কি খাবে। তো আমরা তো চলে এসেছি আমার ইনলজ হাউসে, অনেকক্ষণই ঢুকেছি বাড়িতে, এসে একটু গোছাচ্ছিলাম, সবার সাথে কথা বললাম। আর অলরেডি বোনসোনা, বাবাই, ভাইসোনা, পাপুন তো সবাই চলে এসেছে, মানে আমার ভাইরা চলে এসেছে। আর খালি দাদারা বাকি আছে, মানে আমার যা ভাসুর, ও এসে গেছে, এই যে গাড়ি ওদের, তো ওরাও এসে গেছে। তো এলেই খেতে বসে পড়বো। এসে সব গুছিয়ে টুচিয়ে নিয়েছি, বনসোনাকে যা খেতে দেব। কিছু তো রান্না করে এনেছিলাম, আর বাকি যা কিছু কেনার ছিল সেগুলোও কিনে নিয়েছি। আর মা কিছু রান্না করে রেখেছে, আমার শাশুড়ি মা। আর অলরেডি বনসোনা, ভাইসোনা, বাবাইরা চলে এসেছে, ওরাও জাস্ট ঢুকলো, দাদারাও জাস্ট ঢুকছে। সো এখনই খেতে বসবো, আমার সব গোছানো হয়ে গেছে। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন পুরো ভিডিওটা, যে কীভাবে ওর আইবুড়ো ভাত হচ্ছে। তারপর তো বাবার বার্থডে সেলিব্রেশনও বাকি আছে। সো সারাদিন খুব এনজয় করবো, তো দেখতে থাকুন পুরো ভিডিওটা। কিরে ওই ওইটা কিন্তু খেতে পারেন ঘরে বাইরে মানে মনোরঞ্জনকে সাবস্ক্রাইব করুন। আর লিকুইডটা তো আছেই সবাই। কি হলো, আমি গম্ভীর হয়ে গেলে কেন? এত গল্প শুনে আর ক্যামেরা দেখলে সব চুপ। কোকো আসেনি, গজটা খোলো। হ্যাঁ এসে গেছে। কথা বলে রেখেছি যদি আপনার এটা নাম ম্যাচ করে বাবা কে আসছে? ওকে ওকে স্যানিটাইজ করো। আচ্ছা দিদি ভাই ঢুকতে পারছে না, দাঁড়া। ভালো চিনতে পারছিস আমার? দেখলো তো কদিন আগে। আমার সঙ্গে যাদের মনে আছে উনি আমাকে মেসেজ করতেন আগের দিন আমার মেসেজ হয়েছে না না বলতে বলবি ডাকো, কোন সময় কেবে ডাকতে হবে? ডাকো। আয় বসে পড়। যতক্ষণ ও আসছে ততক্ষণ আমি দেখিয়ে দিই কী কী রান্না হয়েছে। ইলিশ পোলাও হয়েছে, 5 রকম ভাজা মা করে রেখেছে, ভেটকি পাতুরি, সালাদ, এটা কি জানি চিতল মাছের মুইঠে, চিংড়ি মাছের মালাইকারি, কাতলা কালিয়া, চিকেন, মটন, চাটনি, রসগোল্লা, পাটিসাপটা, পায়েস। পাটিসাপটা দিদিভাই বানিয়েছে, আর মা এখানে 5 রকম ভাজা করে রেখেছে, চাটনি করে রেখেছে। আমি পাতুরি বানিয়ে দিয়েছি, ও পায়েস করেছে মা, আর আমি বাবাই আসো একটু দেখো তো, একটু আশীর্বাদ করবে তো বাবা সবাই? হ্যাঁ তো বাবা মা করবে তো, আসো। আমরা যাবো আমরা যাবো। না বাবা গিফটটা দিয়ে নাও। আন্টি আসো, থ্যাংক ইউ। লেগেছে কিন্তু আমার। দাদা করে নাও।
আশীর্বাদ করে নাও। মাথায় মাথায় হ্যাঁ একটু ভালো করে আসুন হ্যাঁ সবাই কমেন্ট আমি দিয়েছি এটা কি মাথায় ঠুকে দিল হ্যাঁ হ্যাঁ ধরো একটু। আমি তুললে হ্যাঁ আমি তুলে এনেছি দিদি থাকলে ভালোই হতো, কাছে কাছে থাকলে। নে খা এবার, লম্বা তো হবে শুরু কর। এবার শুরু করো গেল খাও যেটা ভালো লাগে খাও বাবাই ওদেরকে এখানে বসে দাও হ্যাঁ হ্যাঁ বসাবো। হ্যালো কিছু পারতো আফটার এফেক্ট ওটা ভিডিওতে দেবে না আর এ তো ব্যবসায়ীটা, হ্যাঁ এই যে এটা আমি শুনেছি এটা এই যে মুখটা দিয়ে ওটা খেতে ইচ্ছে করে কি দিয়ে করে হ্যাঁ তো মা শরীর খারাপ হলে করবে হ্যাঁ আর দিদি বাবাও তাই ওরা বাড়ির জন্য পনির করে, ওরা খাবে বলে পনির করেছে, সেই পনিরটা আবার আমাকে দিয়েছে, আমাদের দিয়েছে। তা আমি ফোন করে বলছি যে পনিরের তরকারিটা খুব ভালো হচ্ছে, বলে হ্যাঁ মাসিমা ওটা কিন্তু কারণ কি হলো? মাংস আমাকে খাবে? বাড়ি মাংস খাওয়ার খেয়ে জন্য করেছিলাম, সেটা সারাক্ষণ? আমাদের ও দিয়েছে। আচ্ছা মানে খুবই ভালো। এই কি হবে যা হবে আস্তে আস্তে অ্যাডজাস্ট হয়ে থাকলেই লাগে, বুঝলেন না? ভালো হয়েছে। সো খাওয়া দাওয়া হয়ে গেছে আর এখন আমি বারান্দায় এসে দাঁড়িয়েছি, কারণ ভেতরে সবাই গল্প করছে, সবাই সবার রুমে, সবাই ল্যাদ খেয়ে গেছে। দেখাচ্ছি এক সেকেন্ড। সো দেখলেন যে ওরা সব ল্যাদ খাচ্ছে, বাবাইরা সবাই গল্প করছে, বাবাই বাবা সবাই, আর ওরা সব শুয়ে মোবাইলে কি গেম খেলছে। আর মা দিদিভাই কিচেন ক্লিন করছে, আমার ভাগেরটা আমি করে দিয়ে চলে এসেছি, আর বাকি যেটুকুনি আছে সেটুকুনি ওরা করে নিচ্ছে। আর সো আমাদের আইবুড়ো ভাতের পর্ব তো ডান, এখন একটু রেস্ট নিয়ে নিই, আর তারপরে বাবার কেক কাটিং হবে, বাবা 80 ইয়ার্সের বার্থডে সেলিব্রেট করবে, তো সেটাও আপনাদের সাথে শেয়ার করবো। সঙ্গে থাকুন, পুরো ভিডিওটা দেখতে থাকুন। এখন বিকালবেলা চা খাচ্ছি, ঘুমিয়ে পড়েছিলাম এসে, তো ঘুম থেকে উঠে এখন চা খাচ্ছি। তো ভেবেছিলাম এখন তো কেক কাটা হবে, বাট সাডেনলি শুনলাম যে বাবা আর বাবাই দুজনে মিলে, মানে দুই বিয়ানি, আমার বাবা আর শ্বশুর মশাই, তো দুজনে মিলে কোথায় বেরিয়ে গেছে, তো ঘুরতে গেছে কোথায় জানি না। তো ওরা আসুক, এলে তারপর কেক কাটা হবে। আর ওরা সব এখনো চা খাচ্ছে, তো দাদাদের রুমে আছে। আর এদিকে আমরা কেকের টেবিল সাজিয়ে ফেলেছি। কেকের মধ্যে অংশুমান দা লেখা আছে, তার কারণ কেকটা আমার বাবাই তার বেয়ানের জন্য, মানে আমার শ্বশুরমশাইয়ের জন্য নিয়ে এসেছে। আর ওদিকে দাদাও ক্যামেরা নিয়ে রেডি। সো এখন আমাদের কেক কাটিং পর্ব শুরু হবে। রেখে দিন দাদা, আমি তুলে নিই। বাবা খুব লজ্জা পাচ্ছে কেক কাটতে। Happy birthday to you. Happy birthday to you. Happy birthday dear Dadu. Happy birthday to you. May God bless you. May God bless you. May God bless you.
কাটো, হাততালি হাততালি হাততালি। তুমি কাটবে। তোমার জন্মদিন তুমি আচ্ছা কোথায় এখানকার হ্যাঁ কাটা দাদুকে ধরে দেখি দাও তো। হ্যাঁ দাদু হাতটা ধরে দাও তো, ধরে দাও। হ্যাঁ পূর্ণিমা থেকে দিন আগে না না না, অলংকার খাইয়ে দাও। তুলে দাও। মা এখানটা এসে না না আমি ঠিক আছে, এটা গোকে খাইয়ে দাও, গোকে আমি ঠিক আছে। হাত দিয়ে খাওয়াও। কখনো কখনো তুমি খাই না, তুমি দাদুকে খাও। তুমি দাদুকে খাইয়ে দাও। আমাকেও খাইয়ে দে। হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ এটা মাকে খাইয়ে দাও। আচ্ছা ওটা ঠিক হ্যাঁ, আছে। ঠিক আছে। বাবা মুখের ঠোঁটের এখানে আটকে দিচ্ছে, পড়ে যাবে তো। ফুচকা খাইয়ে দাও। দেখে চাকুর মাথা করে ঢুকে না যায়। ওটা ধুয়ে করে নি। ফাইন 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 ওটা ধুয়ে দিই। তুলে দাও, আর কিছু করতে হবে না। বাবা কি সুগার? হ্যাঁ? সুগার না মেনটেন করো। কি না কেক খায় না? ও না না ঠিক আছে। সরি সরি। আর ঠিক আছে, এতটা ঠিক খেয়ে যাও। তুই যা করছিস উঠছে কিন্তু ভিডিও আচ্ছা কর কর। বাবু ধরো 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 ধরো। গিফট হ্যাপি বার্থডে। সরাতে আমার দাদা দিয়েছে, দাদা কালু আমার দাদা দিয়েছে। গাডু গাডু এবার চটপট সব হয়। দাদুকে বল বাইরে চা খাবে না, এটাই করে খাবে। হ্যাঁ এটাই করে আচ্ছা 2 মিনিটে হয়ে যাবে। দাদু তো ওই ঘর থেকে আর বেরোবে না, মনোনীলানা নেই তো, ওই ঘরে খাওয়া শোয়া সব, খাবার নিয়ে ওই ঘরে দিদি বলে আরো ভালো হতো সবাই। হ্যাঁ সেই সময় আরো ভালো হতো, সেটা তো ঠিক আছে, কিন্তু যেটা করে অনেক সেটা ভালো। আমাদের সংসারটা নিত্য নেই। কাকু বুঝছো আবার আপনাকে কি বলছে আমার ছেলে, বলছে ডিনার করে যান। হ্যাঁ এরপরে খাওয়ার কথা বললে তো অল্পই খাবে। ওই যে কে যেন সেই মাটিতে গড়িয়ে পড়েছিল। আমার কাকু। হ্যাঁ তোমার কাকু। এখন আমাকে কি খাওয়ার কথা বলে তাই মাটিতে শুয়ে পড়ে। এরকম কাজ হয়ে এরকম করে তাকায়। নে কর। গাড়ি নষ্ট করে দিবি মুডটা। বারান্দায় বসি অন্য মনে, আছি নক্ষত্রময় রাত্রি জাগরণে। চাঁদের আলোয় জ্যোৎস্নাময় রাত্রি, আমি হতাম যদি ওই চাঁদের যাত্রী। অসীম অপূর্ব নীল আকাশে আমি একা যেতাম ভেসে ভেসে, ভাসতে ভাসতে হারিয়ে যেতাম রহস্যময় আকাশে তোমায় পেতাম। যেতাম আরো গভীর মহাকাশে, সেখানে আর কি কেউ আছে? मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। चलते चलते मेरे ये गीत याद रखना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। रोते हंसते बस यूं रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। प्यार करते करते हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों के
आंचल में थक के सो जाएंगे प्यार करते करते, हम तुम कहीं खो जाएंगे इन्हीं बहारों के, आंचल में थक के सो जाएंगे सपनों को फिर भी तुम यूं ही सजाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना, बीच राह में दिलबर बिछड़ जाए कहीं हम मगर, और सुनी सी लगे तुम्हें जीवन की ये डगर, हम लौट आएंगे तुम यूं ही बुलाते रहना, कभी अलविदा ना कहना, कभी अलविदा ना कहना। বাহ সো আমরা এখন বেরিয়ে পড়েছি, ওদেরকে টাটা বলে দিয়েছি, আমরা বেরিয়ে এখন বাড়ি যাচ্ছি মেট্রোপলিটনে, কারণ কালকে আরেকটা অকেশন আছে, সেটা হলো কুষার বাড়িতে বনসোনার আইবুড়ো ভাত আছে। হ্যাঁ আসছি, আর সেখানে আমাদেরকেও ইনভাইট করেছে। সো এখন আমি ওদের সাথেই আমার বাড়িতে চলে যাচ্ছি, আর সারাদিন তো খুব এনজয় করেছি। ওরা এখনও বালকনিতে দাঁড়িয়ে আছে ওপরে আমার ইনলজরা, আর এখন আমি বাপের বাড়িতে চলে যাচ্ছি যেহেতু কালকে পিসির বাড়িতে যেতে হবে। সো এই ব্লগটা আমি এখানেই এন্ড করছি, দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, বাই বাই, গুড নাইট। আর যদি ভালো লাগে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন, আর সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করে নেবেন, আর সাবস্ক্রাইব করে থাকলে শেয়ার করবেন বেশি বেশি করে, যাতে অন্য লোকেরাও সাবস্ক্রাইব করতে পারে আর আপনারাও নতুন ভিডিও আরও ভালোভাবে দেখতে পারেন। তার জন্য বেল আইকনে ক্লিক করে নেবেন। টাটা।